হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আবারও নিয়ে চলে এলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে সকালবেলাতেই সায়ন্ত একদম সুন্দর ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিল গাড়ি সার্ভিসিং করাতে। তো গাড়িটা একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য ওটাকে ঠিকঠাক করাতেও নিয়ে গেছিল। তারপরে আমি চলে এলাম ছাদে মাসি অলরেডি বসে পড়েছে। আমাদের আজকে মুড়ি পিকনিক হচ্ছে চপ দিয়ে। তো চপটা তো আজকে কপালে জোটেনি, আজকে ফুলুরি আর বেগুনি, তো সাথে রয়েছে শসা, লঙ্কা, পেঁয়াজ আর চানাচুর মুড়ি। তো মায়ের খাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের আজ দুপুরবেলায় ঠাকুরের ভোগের নিমন্ত্রণ রয়েছে। ওই জন্য মা বলল, তোরা আজকের দিনটা পিকনিক করে নে, নেক্সট টাইমটা আমি তোদের সাথে জয়েন করব। কিন্তু আমার তো ভালো লাগে না, মা ছাড়া একদমই মুড়ির আড্ডাটা একদমই জমে না বলতে পারো। ওই জন্য মাকে বললাম, তুমি উপরে এসে আমাদের সাথে চাটা অন্তত খেয়ে যাও। আমি আর মাসি অ্যাটলিস্ট খাচ্ছি, সেটা নিয়ে ডিসকাস করছি কে কোনটা খাবে, কতটা কি দেব। মাসি বলছে, তুই খা বেশি করে, তোর জন্যই নিয়ে আসা হয়েছে। খাও আসি, পিকনিক করো। একই ব্যাপার, আর বড় আর ছোট সব মাথা গোটা পেশেন্ট। শশা এখান থেকেই নাও। সব গাছ শুকিয়ে গেছে, ফুল বাগান শুকিয়ে গেছে সব। চলো, এখন আমাদের তো খাওয়া জমিয়ে হলো। এখন প্রায় বাজে বেলা 12টা। সায়ন্ত তো বেরিয়ে গেছে, এখনও ঘরে ফেরেনি। মা বলল, গোপালকে একটু আমি ফল কেটে ভোগ দিয়ে দিই। দিয়ে আমি বললাম, হ্যাঁ অবশ্যই দিয়ে দাও তুমি। এদিকে মা রান্না চাপিয়ে বসিয়ে রেখেছে, আমাকে বললো একটু দেখে নে। আর এদিকে মা গোপালকে সুন্দর করে সাজিয়ে ফল কেটে এনে একদম সাজিয়ে গুছিয়ে সুন্দর করে একটা মুন্ডা দিয়ে বসিয়ে দিল। তো গোপাল যে গায়ে পঞ্চুটা পরে আছে বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, ওটা মাসিমণি খুব যত্ন সহকারে প্রথম যখন ও এসেছিল, তারপরে লকডাউন খোলার পর গিয়েছিলাম যখন বর্ধমানে, বানিয়ে দিয়েছিল। খুব সুন্দর হয়েছে। যাই হোক, চলো এখনও সেটা পরাই, এখানেই রেখে দিই, শীতকালে আসলে এখানে এসে পরিয়ে দেয় মা। তো গোপাল তো খেয়ে দিয়ে খুব আনন্দ। এখন আমরা আবার সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি, জমিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি, মা আর সায়ন্ত বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি, সামনেই সরস্বতী পুজো, ওই জন্য একটু ঘুরতে বেরোলাম। যেহেতু সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে, মা বলল, একটু চারিপাশটা দেখে আসবি, কেমন সুন্দর সাজিয়েছে। আগে যখন আমরা ছোট ছিলাম, যখন বেরোতাম, তখন কিন্তু এত আগে থেকে প্যান্ডেল হতো না, বা এত আলোকসজ্জা কোনো দিনও দেখিনি। যেদিন সরস্বতী পুজো তার আগের দিন জোগাড় হতো, সরস্বতী পুজোর সময়ও হয়েছে দিনের দিনে, আবার গেছি সন্ধ্যাবেলায়, ঘুরেছি, দেখেছি, বাট এত আগে থেকে কোনো দিনও দেখিনি। যাই হোক, চলো, মা বলল ঠাকুরের দোকানে কিছু জিনিস নেওয়ার আছে, তো সেখানেই নামবো, দিয়ে এইখানে আমরা ঘুরে টুরে তারপরে বাড়ি যাব। তো প্রথমে চলে গেছিলাম একটু ব্লাউজের দোকানে, সেখানে কিছু ব্লাউজ দেখতে। আমার একটা শাড়ি রয়েছে, সেই শাড়িটার জন্য। যাই হোক, এই যে এই ব্লাউজ ফ্যাশনে। ওটা কিন্তু বড় আছে, যেটা বাইরে সাইড দেখলো, মানে কি তোমার ওই ঠাকুরটা আছে না, ওটার মধ্যে এটা আছে, একটু জানো তো মনে আছে। শাড়ি নয়, এত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে, আর সমস্ত সরস্বতী ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর রয়েছে, কি বলবো।
আমার এত ভালো লাগছিল দেখতে, আমার তো খুবই ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো? আমি বেশ বছর কয়েক আগে যখন মাধ্যমিক পরীক্ষা দিই, তখন মোটামুটি 2012 সালে আমি একটা নিজের হাতে সরস্বতী ঠাকুর নিয়ে এসে ঘরে রেখেছিলাম। সেই পুজো হয় আজও সেই ঠাকুরটা। এত সুন্দর মূর্তিটা দেখতে কি বলবো। তো এখনও দেখলে খালি সেই দিনটার কথা মনে পড়ে। আমি নিজের হাতে করে কোলে করে মায়ের মূর্তি নিয়ে এসেছিলাম ঘরে। যাই হোক, এখনও ইচ্ছে হয় আরও সুন্দর সুন্দর মূর্তি দেখলে যে একটু নিয়ে গিয়ে যদি পুজো করতে পারতাম। যাই হোক, চলো এখন আমরা বেরিয়ে এদিক দিয়ে ঘুরে, মা বলল আর সায়ন্ত বলল একটু স্প্রিং রোল খেয়ে আসি। তো আগে যেতাম দাঁইহাটে, এখন সেটা পানুহাটে করেছে। সেই পানুহাটে স্প্রিং রোল কাকুর কাছেই এখন যাচ্ছি। আর এখন চারিদিকে বিয়ের মরশুমও চলছে, প্রচুর প্যান্ডেল দেখতে দেখতে এলাম। তাই বলছি, এখন বিয়ের মরশুমের সাথে সাথে আবার সরস্বতী পুজো, চারিদিকটা আরও বেশি যেন আলোক সজ্জায় ভরে উঠেছে, বেশ সুন্দর লাগছে। যাই হোক, চলো এখন চলে এসেছি এই কাকুর স্প্রিং রোল সেন্টারে। চলো তাহলে গিয়ে স্প্রিং রোলটা খেয়ে নিই। কাকুর 3টে স্প্রিং রোল হবে। যেখানে বসতে বাইরে বসবে ঠান্ডা স্প্রিং রোল খেতে স্প্রিং রোল ধরো। স্প্রিং রোল আমি চাটনি খাবো না, খেতে হবে না, এমনি খাও। অনেক দিন পর আবারও বেশ সন্ধেটা ভালোই কাটলো। সেই বাইরের স্ট্রিট ফুড আর এত সুন্দর ঘোরা ফেরা, কি বলবো, খুব ভালো লাগলো। যাই হোক, চলো এখন আমরা ফিরছি। ফিরে আবার বাড়ি গিয়ে একটু আড্ডা মেরে আবার তো রাতে সেই ডিনার করে শুয়ে পড়বো। তো সারাদিনটা আজকে বেশ ভালো কাটলো। আবারও কাল থেকে শুরু হবে নতুন একটা দিন। এই যে প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু লাইটিং হয়নি। আগের দিন এখানেই শেষ করেছিলাম, আজকে এখান থেকেই শুরু করলাম দিনটা। তো দিনের বেলাটা বেশ ভালো কেটে গেছে, কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, যেহেতু আমরা সরস্বতী পুজোতে মেমারি চলে যাব। আজকে তো 31 তারিখ, কাল 1 তারিখ, কালকেই আমরা রওনা দেব মেমারির উদ্দেশ্যে। তো আসার পর এই প্রথম যাব মেমারি, তো প্রচুর এক্সাইটেড। আর সরস্বতী পুজোটা কাটাবো, সেটার জন্য অনেক এক্সাইটেড। আগের দিন পর্যন্ত শুধু প্যান্ডেল দেখেছি, আর আজকে লাইটিংটা দেখে বেশ ভালো লাগছে। কিন্তু তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। অবশ্য অনেকেই আছো এখানে আমার বন্ধু মধ্যে যারা কাটোয়ার, তারা তো জানবেই আমিও ছোটোবেলায় খুব সুন্দর কাটিয়েছি। কিন্তু এখন যে এত সুন্দর সরস্বতী পুজোর জন্য সাজায়, সেটা এবারে প্রথম দেখছি। আগের বারেও দেখেছিলাম, বাট এবারে এত সুন্দর করে লাইটিংটা দেখতে পাচ্ছি। যাই হোক, ভালোই হলো একদিকে। এমনি কাটাতে পারছি না, তবে দেখে যেতে পারছি যে কেমন হতে পারে। তো চলো এখন আমরা একটু কাজে যাচ্ছি, কাজ থেকে আবার ফিরে এসে একই পথে ঢুকবো বাড়ি গিয়ে কিন্তু অনেক কাজ, কারণ বাড়িতে গিয়ে মা আবার পিঠে বানাবে, সায়ন্তর আবদারে সরু চাকলি। তো চলো, কি সুন্দর লাগছে এই রাস্তাটা, আমার তো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর লাইটিং করেছে, কি বলবো। এটা কাছারি রোডের রাস্তা, খুব সুন্দর লাগছে। আর প্রথমে যে রাস্তাটা গেছিলাম সেটা সার্কাস ময়দানের রাস্তা। তো এই দেখো প্যান্ডেল, এটা হচ্ছে সুন্দর ঠাকুরটা এত সুন্দর করেছে, কি বলবো। আগের বার দেখেছিলাম যখন ভাসান হয়েছিল তখন, কিন্তু এবারে একদম মায়ের পুজোর
শুরু হওয়ার আগের মূর্তিটা দেখে যেতে পারলাম, আর লাইটিংটাও। তো চলো এখন আস্তে আস্তে বাড়ি ফিরে আবার মায়ের অনেক কাজ রয়েছে। এই যে মা শুরু করে দিয়েছে বাড়ি এসেই ফ্রেশ হয়েই সঙ্গে সঙ্গে সরু চাকলি বানাতে। আমাদের রাতের আজকে ডিনার কিন্তু এটাই। সায়ন্ত বলল রুটি আনতে হবে না, এটাই আজকে রাতে ডিনার করে নেব, আর সাথে নলেন গুড়। তো জমিয়ে আজকে ডিনারটা হবে। ও হ্যাঁ, আর এটাও তো বলতে ভুলে গেছি যে আমাদের এই ডিনারের সাথে রয়েছে ভ্যারাইটিস রকমের গুড়ের মিষ্টি, যেমন রসগোল্লা, মাখা সন্দেশ, তারপরে এমনি সন্দেশ, যেমন আমি খুব সন্দেশটা ভালোবাসি সেই রকম। আর আর হ্যাঁ, এটাই কিন্তু প্রথম নয়, এর আগে মা সায়ন্তর জন্য বানিয়ে রেখেছিল দুধে পুলি পাটিসাপটা। পরপর এসে সেগুলো খাওয়া হয়ে গেছে। আর সরু চাকলিটা সায়ন্ত সেভাবে কোনোদিনও খায়নি, তাই ও বলেছিল সরু চাকলিটা বানাতে বলো একদিন। তো মা বললো তাহলে আজকে ডিনারে বানিয়ে নেওয়া যাক এটাই। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করো যেন তোমাদের কেমন লাগলো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টাটা।